বাংলায় এবার বড়সড় বিপদ ধেয়ে আসছে ভয়ানক ঘূর্ণিঝড়। বাংলায় মে মাসের স্মৃতি মোটেই সুখের নয়। মনে পড়ে আপনাদের 2009 সালের 25শে মে সুন্দরবনকে তছনছ করেছিল আয়লা। 2020 সালের 20শে মে আছড়ে পড়েছিল আমফান। এবার সেই মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, যা মে মাসের শেষের দিকে বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। আর যদি বাংলায় আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়, তা যে গোটা বাংলাকে ফের একবার তছনছ করে দিতে পারে, সে বিষয় সম্পর্কে আগে থেকেই জানিয়ে রেখেছে মৌসম ভবন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে রেমাল, আর এই ঝড়ের নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে গাজা থেকে 1.5 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার বাংলায় ধেয়ে আসতে পারে সেই রেমাল। তবে কতটা রেমালের ভয়াবহ প্রভাব পড়বে, কতটা ভয়ঙ্কর ঝড় হবে, তা এখনো স্পষ্ট নয়। আর কোন পথে এগোবে এই ঘূর্ণিঝড়, কবে এগোবে? আইএমডি বলছে যে চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত 2টি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহবিদরা বলছেন যে 20শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্তটি। আবহবিদদের ধারণা, মে মাসের শেষে মোটামুটি ধরে নিন 24শে মে নাগাদ সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়। এই ঘূর্ণিঝড়ের অভিঘাত কোথায় হবে, কতটা হবে, তা এখনই বলা যাচ্ছে না। এই সাইক্লোন আছড়ে পড়তে পারে বলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আগে থেকেই সতর্ক বার্তা জারি করা হচ্ছে। তবে মনে করা হচ্ছে যে 25শে মে সন্ধ্যের পর সেটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ভূভাগে প্রবেশ করতে পারে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে, কতটা ক্ষয়ক্ষতি হবে, তা এখনো স্পষ্ট নয়। এবারও কি কোনো ঝড় বাংলা পেতে চলেছে যা বড় আকার নেবে, তা কিন্তু জানা যাবে মে মাসের শেষের দিকেই। তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে ভালো খবরও। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক সময়ের আগেই 19শে মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত যেটা আশঙ্কা করা হচ্ছে যে বাংলায় কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য বড় সড় বিপদ আসতে চলেছে। আমরা এর আগেও একাধিক ঘূর্ণিঝড় দেখেছি, আমফান, আয়লা, সেই সমস্ত কিছু কিন্তু বলা যেতে পারে যে তছনছ করেছিল বাংলাকে। সেই ঘা সারিয়ে উঠতে প্রচুর সময় লেগেছিল, হয়তো বেশ কিছু জায়গায় সেই ঘা এখনো সারানো সম্ভব হয়নি। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে মে মাসটা বাংলার জন্য খুব একটা সুখের স্মৃতি দিতে পারেনি। তার কারণ এই যে আয়লা বা আমফানের কথা বললাম, মনে পড়ে আপনাদের, সবই কিন্তু মে মাসেই হয়েছিল। 2009 সাল 25শে মে সেই সময় দাপট দেখেছিল সুন্দরবনবাসী আয়লার, তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবন। 2020 সাল সেই সময়ে 20শে মে আছড়ে পড়েছিল আমফান। অর্থাৎ মে মাসে বাংলাকে তছনছ করে দিয়েছে একের পর এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এবার মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রাজ্যে। একদিকে রাজনৈতিক উত্তাপ তো বাড়ছেই, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, যা মে মাসের শেষের দিকে বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে।
যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে তা যদি বাংলায় আছড়ে পড়ে তাহলে ফের গোটা বাংলা কিন্তু তছনছ হতে পারে, সেই একটা আশঙ্কার বার্তাও জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের এবারের নাম রাখা হয়েছে রেমাল, আর এই ঝড়ের নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ হচ্ছে বালি। অবশ্য এই নামে গাজা থেকে 1.5 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার বাংলায় ধেয়ে আসতে পারে সেই রেমাল। তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা কিন্তু এখনো স্পষ্ট নয়। আইএমডি বলছে যে চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত 2টি নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে, যা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহবিদরা বলছেন যে 20শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্তটি। আবহবিদদের ধারণা, মে মাসের শেষে মোটামুটি 24শে মে নাগাদ সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়। এই ঘূর্ণিঝড়ের অভিঘাত কোথায় হবে, কতটা হবে তা এখনই বলা যাচ্ছে না। এই সাইক্লোন আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে। তবে মনে করা হচ্ছে 25শে মে সন্ধ্যের পর সেটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ভূভাগে প্রবেশ করতে পারে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে, কতটা ক্ষয়ক্ষতি হবে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।